মাধ্যম না, জাহান্নামে যাওয়ার মাধ্যম। আমরা প্রথমেই বলেছি যে কোন কোন কাজ করলে আমরা জান্নাত থেকে মাহরুম হয়ে জাহান্নামে চলে যাব। তার মধ্যে একটি হলো আমরা জানলাম যে কলম ব্যবহারকারী ব্যক্তি, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারপরে জানলাম আমরা নিজের পিতাকে বাদ দিয়ে অন্য পিতাকে সাব্যস্ত করে পিতা হিসেবে জাহির করা, সমাজে প্রচার করা, জেনে শুনে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তারপরে আমরা উল্লেখ করেছি যে চগলখড়ি গীবতকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপর আমরা বললাম অহংকারী টাকনুসি কাপড় পরিধানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। ফুটাদানকারী মিথ্যা কসম করে পণ্য সামগ্রী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াসমান লিমা বাইনি ইলাহি ওয়া মা বাইনি ইসলাহি আতমাল্লাহু জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুইটি বিষয়কে হেফাজত করতে পারবে আমি তাদের জন্য জান্নাতের জামিন হব। যারা দুইটি বিষয়কে হেফাজত করতে পারবে আমি তাদের জন্য জান্নাতের জামিন হব। এই দুইটি বিষয়কে হেফাজত না করার কারণে অধিকাংশ মানুষই জাহান্নামে যাবে। তার মধ্যে একটি হলো লজ্জাস্থান, আর একটি হলো জিহ্বা। এই লজ্জাস্থানের জিহ্বাকে আল্লাহ রাসূল বলেছেন যারা হেফাজত করবে, সংরক্ষণ করবে, আমি তাদের জন্য জান্নাতের জামিন হয়ে যাব। কারণ এই দুটির কারণে অধিকাংশ মানুষই জাহান্নামে যাবে। তার মধ্যে সবচেয়ে বেশি সেনসিটিভ যেটা দুইটার মধ্যে সেটা হলো জিহ্বা। জিহ্বা এমন একটি মানুষের কাছে এমন একটি বিষয় জিনিস যে জিহ্বার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। জিহ্বাটা তো কতবার সেনসিটিভ জিনিস তার দু একটা বলি। যেমন জিহ্বা, এই জিহ্বার কারণে কিন্তু একটা অমুসলিম মুসলিম হয়ে যায়। একটা অমুসলিম এই জিহ্বার কারণে মুসলমান হয়। এই জিহ্বার কারণে একটা মুসলিম ব্যক্তি অমুসলিম হয়ে যায় এই জিহ্বার কথার কারণে। এই জিহ্বার কারণে একটা নিরপরাধী ব্যক্তি মিথ্যা সাক্ষী তার বিরুদ্ধে দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। এই জিহ্বা দিয়ে একটা নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা হয়। এই জিহ্বার মাধ্যমে একজনের সম্পদ আর একজনের অধীনস্থ হয়ে যায়। এই জিহ্বার মাধ্যমে একজনের ঘর সংসার নষ্ট হয়ে যায়। এই জিহ্বায় জাদু, জিহ্বায় মধু, জিহ্বায় তিতা। এই জিহ্বা এমন একটি জিনিস, সম্মানিত উপস্থিতি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহ্বা সম্পর্কে বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআল্লাহ। ওই জিহ্বার চেয়ে উত্তম জিহ্বা, আল্লাহ তাআলা বলছেন ওই জিহ্বার চেয়ে উত্তম জিহ্বা কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি যে জিহ্বা দিয়ে নিজে শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয়, এই ব্যক্তি উত্তম। আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি।